হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকের একটি ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম। তো সকালবেলা উঠেই আমি জামা কাপড় আগে ভিজিয়ে দিয়েছিলাম, কারণ আজকে সকালবেলা দেখছি যে রুদ্র উঠেছে। তো সকালবেলা সব এদিকে আগে জামা কাপড় ভিজিয়ে রেখে তারপর সব বাসি কাজগুলো করে নিয়েছি। তারপর এখন জামা কাপড়গুলো ধুতে চলে এসেছি। তো ঘরের কাজগুলো করে নিয়েছি, তখন তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠেনি, তার আগে আমি সব কিছু জামা কাপড় বের করে নিয়েছিলাম। তো কালকে রাতেই আমি এগুলো সব রেডি করে রেখেছিলাম আজকে সকালবেলা ধোয়ার জন্য। তো সকালে উঠেই আমি আমার কাজ করতে লেগে পড়েছি, আর তোমাদের দাদাভাই এখন উঠে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো সকালবেলায় দেখো প্রচণ্ড ঠান্ডা জল দিয়ে একদম ধুয়ো ছুটছে, মনে হচ্ছে যে গরম জল। তো ঠান্ডার মধ্যে আমি আমার কাজ করছি, কারণ ঠান্ডা দেখলে তো আর হবে না, ধোয়া কাচা তো করতেই হবে। কুয়াশা থাকলে দেখবে একদিনে কিন্তু জামা কাপড়গুলো শুকোয় না। তো সেজন্য আজকে কিন্তু রোদ্র দেখে আমি সব জামা কাপড় আবারও কেচে দিচ্ছি। তো তারপর জামা কাপড় কেচে নিয়ে তারপর আমি স্নান করে নেব। তো চলো জামা কাপড়গুলো আগে ভালো করে কেচে নিই। স্নান টান করে সোজা আমি রান্না করতে চলে এসেছি, আর বাজার থেকে নিয়ে এসেছি আজকে খোকা ইলিশ মাছ। জানি না তোমাদের এখানে তোমরা কি বলো, আমাদের এখানে এই মাছগুলোকে খোকা ইলিশ বলে। তো আমি এই মাছগুলো আলু আর বেগুন দিয়ে কিন্তু ঝোল করবো। এদিকে দেখো মাছগুলো কিন্তু আমার আধ ভাজা হয়ে গেছে, সবগুলো ভাজাই হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আমি। আর মাছের মাথা ভাজতে গেলে এত ভয় লাগে, কি বলবো, পটাশ পটাশ করে মাছের মাথাগুলো ছুটতে থাকে। অনেক ভয়ে ভয়ে আমি অনেক দূরের থেকে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো এই মাছগুলো কিন্তু আমাদের এখানে খোকা ইলিশ বলে, তোমাদের এখানে কি বলে কমেন্টে জানাবে। তারপর এদিকে দেখো মাছগুলো ভাজার পর আমি এখন আলু বেগুন দিয়ে ঝোলটা করবো। তো তার জন্য এখানে আলু আর বেগুনটাকে আলাদা করে আমি ভেজে নিচ্ছি। আর এখানে সিম্পল মশলা দেবো, জিরে আর লঙ্কা বাটা দেবো, তাছাড়া আর কোনো মশলাই দেবো না। সিম্পল একদম পাতলা ঝোল করে নেব। আজকে আমার ক্যামেরা করে দিচ্ছে আমার ছোট্ট একটি পুচকু ভাস্তি। তো ও একটু পরপর ক্যামেরাটাকে নাড়াচ্ছে। তো এই যে দেখো এদিকে কিন্তু মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমি লক্ষ্মী ভাণ্ডার জমা দিতে। এর আগে দুবার দিয়েছি, কোনো কিচ্ছু হয়নি। কি অসুবিধা হচ্ছে জানি না, দুবার জমা দিয়েছি কিন্তু আমার লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে না। সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে কিন্তু আমার অ্যাকাউন্টে এখনও টাকাই ঢুকছে না। মানে লক্ষ্মী ভাণ্ডারই হচ্ছে না, অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি, তাই না? তো এখন দেখি, আর একবার ট্রাই করে দেখবো, জমা দিয়ে দেখবো যে যদি এবার হলো তো হলো, না হলে আর আমি জমাই দেবো না। সবারই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, আমার এখনও কিছুই হচ্ছে না। তো যাই হোক, আরেকবার জমা দিয়ে দেখি। তো তোমাদের দাদাভাই আমাকে এখন নিয়ে যাবে, ও আছে বাইরে। তাড়াতাড়ি কাজ টাজ করে রান্না টান্না করে তারপর ব্যাস খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে গেলাম। তো এখন যাই দেখি কি হয়। তো চলে এসেছি স্কুলে, এখানে এখন ফর্ম জমা দেব। তো এবার দেখা যাক আমার ভাগ্যে কি আছে, লক্ষ্মী ভাণ্ডার হবে কিনা দেখি। দেখো গাইস, আমার বরমশাই এখন আমাকে চালের গুঁড়ো করে দিচ্ছে, পিঠে খাবে। কি খাবে তুমি? পিঠে খাবে? পিঠে পিঠে দিব? দাও, দেই পিঠে, এই যে পিঠে দেই, দেই পিঠে, দেই 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 দেই, দিব পিঠে দিব। তো ওর সঙ্গে একটু মজা করছিলাম আর বলছিলাম যে পিঠে দেব। তো এরকম করে পিঠে মার দিচ্ছি বলে ও বলছে যে ভিডিওটা কিন্তু দেখবে সবাই, তখন কিন্তু তোমাকেই বলবে যে স্বামীর গায়ে হাত তুলছো। তো সেই জন্য ও কিন্তু একটু হেসে দিচ্ছে, দেখো বলছে সবাই কিন্তু তোমাকেই খারাপ বলবে। তো যাই হোক, এটা একটু মজা করলাম ওর সঙ্গে। তো ও এদিকে গুঁড়ো করে দিচ্ছে আর এদিকে আমি চেলে নিচ্ছি। আসলে দুপুরবেলা একদমই ভাত খেতে ইচ্ছা করে না, আর আজকে না প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমারও সকালবেলা জল হাতিয়েছি, ঠান্ডা লেগেছে। আর তোমাদের দাদা ভাইয়ের তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো বলছে ভাত খাবে না। তাই ভাবলাম যে এখন চিতই পিঠে বানাবো আমরা দুজনে মিলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই।